বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার প্রভাবে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাত হবে। তবে 23, 24, 25 এই সময়কালে আমাদের বাংলারও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। মূলত 24 তারিখে বেশি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই উল্লেখ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলায় মেঘলা আকাশ হবে, যদিও মাঝে মাঝে এখনই উড়ো উড়ো মেঘ উড়ে যাচ্ছে, কখনো একটু মেঘলা, কখনো আবার প্রখর রোদ দিনের বেলাতে। কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স সেভাবে নেই এখন। তবে ওই 23, 24, 25 তারিখের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের মেঘ ধেয়ে আসবে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের দিকে। জারি প্রভাবে তাপমাত্রারও ঊর্ধ্বমুখী প্রভাব হবে। ইতিমধ্যেই দিনের তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে। দিনের বেলাতে শীতের মতো কোনো অনুভূতি নেই, তবে রাত হলেই যেন একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকছে, বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে। মার্চ মাসে প্রচণ্ড গরম হবে। ইতিমধ্যেই 20 তারিখের পর থেকেই আমাদের সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রিতে পৌঁছে যাবে। কলকাতার আশেপাশে 21 থেকে 22 ডিগ্রি হতে পারে। দিনের তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে 22 তারিখের দিকে। মধ্য ভারত, উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়ছে। আমাদের বাংলাতেও এর প্রভাব দেখা যাবে খুব শীঘ্রই। ফলে আশা করা যাচ্ছে 20 তারিখের পর থেকেই তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রভাব হবে। সঙ্গে বাড়বে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প। এদিকে আরও একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে। বর্তমান নিম্নচাপটির ফলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর, শ্রীলঙ্কা, তামিলনাড়ুর উপকূলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত হবে। আমরা এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতেই, কিন্তু তার আগে একবার দেখে নিই আজ ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে, সিস্টেমগুলি নিয়ে কী বলছে। দেখে নেওয়ার পরে আমরা এখানে ফেরত আসবো, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, 20 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ তামিলনাড়ু, কেরালার দিকে 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। এর পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে তামিলনাড়ু, কেরালা, মাহে ওই একই সময়কালে। এছাড়াও কেরালা, মাহেতে কিছু অংশে বৃষ্টিপাত সহ বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে 24 তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এমনটা এখানে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। 23 এবং 24 তারিখে উড়িষ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দুর্যোগের কথা বলেনি, তবে কিছু বৃষ্টিপাতের কথা বলেছে। আমরা ইতিমধ্যে যেটা জেনেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে, যে 24 তারিখে বৃষ্টিপাত হতে পারে, পূর্ব মেদিনীপুর হতে পারে। এছাড়াও আমরা আরও যেটা বুঝতে পারছি যে কলকাতা তার আশেপাশের জেলাগুলিতেও হবে, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হবে, বাংলাদেশেও হবে। চলুন একে একে দেখব। তাপমাত্রার খবরটা একটু জেনে নেওয়া যাক। আপাতত উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আগামী 6 দিনের মধ্যে বাড়বে। পূর্ব ভারতেও আগামী 3 দিনের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্র, গুজরাটেও একই অবস্থা সম্ভাবনা। এছাড়া দেশের অন্যান্য অংশে বড় কোনো পরিবর্তন হবে না বলছে, তবে পরিবর্তন আসবে। ম্যাক্সিমাম টেম্পারেচার বা দিনের তাপমাত্রাতেও উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার আমাদের বাংলাতেও বাড়বে, এটা বোঝাই যাচ্ছে। এর প্রভাবে কী হবে না, এবারে আমাদের শীতের দাপট একদম শেষ হয়ে যাচ্ছে, আর একটা গরমের দিকে যাওয়ার একটা প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিতে শুরু করছি। ফলে এই সময়কালে ঠান্ডা গরমের একটা পরিস্থিতি হতে পারে, যাতে শারীরিক অসুবিধা হতে পারে, সর্দি কাশি এগুলো লেগে যাওয়ার ভয় থাকে। তাই একটু সতর্কভাবে আমাদের ওই রাত থেকে সকাল বা বেলা পর্যন্ত সময়টাকে একটু কাটাতে হবে। তারপরে মোটামুটি সেভাবে কোনো প্রভাব থাকবে না। যদি আমরা ওয়েদার সিস্টেমগুলি দেখাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নিম্নচাপ অঞ্চল নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। এটি আরও একটু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাবে 24 ঘন্টার মধ্যে, এমনটা এখানে জানানো হচ্ছে। ঘূর্ণাবর্ত একটা কাজ করছে। এর পাশাপাশি আরেকটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কাজ করছে নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, এবং এইটার প্রভাবে বলছে যে একটি নিম্নচাপ ক্ষেত্র আবারও তৈরি হবে ওই একই জায়গাতে, এবং সেটিও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। এই এগিয়ে গেলে সেটা আবার শ্রীলঙ্কার দিকে যাবে, না দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এসে মেলাবে, নাকি তামিলনাড়ু দিকে ধাক্কা খাবে, নাকি অন্য কিছু হবে, সেগুলো আমরা ধীরে ধীরে আপডেট পাবো, আপনাদের জানাবো।
আর কিছু ঘূর্ণাবর্ত রয়েছে যেগুলো দক্ষিণ হরিয়ানা সংলগ্ন পাঞ্জাবের কাছে রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হিমালয়ের পশ্চিম ভাগে 22 তারিখের দিকে আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এই সমস্ত সিস্টেমগুলি রয়েছে। ছবি আকারে দেখুন, এখন দেখুন দেশে কিন্তু সেভাবে কোনো সতর্কতা নেই। কেরালার দিকে একটুখানি দেখা যাচ্ছে সামান্য, পরের দিকে দেখুন আস্তে আস্তে এই যে সময় যত গড়াবে নিম্নচাপটা এগিয়ে আসবে, ফলে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কেরালা এই অংশে কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ হবে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে তামিলনাড়ুর দিকে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতও হতে পারে, কেরালার দিকেও কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে 21 থেকে 22 তারিখের মধ্যে এই সম্ভাবনাগুলো থাকবে। 21 থেকে 22-এর মধ্যে এটা থাকবে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই সময়কালের মধ্যে ধীরে ধীরে এটা এখানে আসার ফলে কিছু মেঘের পরিস্থিতি আমাদের এখানেও ঢুকবে, বা বজ্রগর্ভ মেঘও তৈরি হবে, কারণ তাপমাত্রাও বাড়বে, আবার জলীয় বাষ্প ঢুকবে, ফলে বজ্র সেল তৈরি, ফলে ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই দেখুন ভালো করে বাঁদিকের চিত্রটা দেখলে বুঝতে পারছেন যে এখানে কিন্তু অনেকটা এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন কালার দেওয়া রয়েছে, তার মানে সতর্কতা নেই কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এখানে এইটা দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে কিন্তু কিছু কিছু অংশে মেঘলা আকাশ হবে এবং স্ক্যাটার্ড রেন হতে পারে, বিক্ষিপ্ত হবে। পাশাপাশি কিছু মেঘলা আকাশ মনে হচ্ছে যেন সিকিম বা অরুণাচল প্রদেশ এবং ভুটান, নেপালের দিকেও হতে পারে, যার জন্য উত্তরবঙ্গে ওই অঞ্চলটাতে একটু গ্রিন কালার দেওয়া রয়েছে। পরের দিকে চিত্র আমরা দেখে নিচ্ছি, দেখা যাচ্ছে যে এখানে ভালো করে দেখুন, এখানে আমরা এটা ডেটটা দেখে নিন, 24 তারিখ, এই 23 থেকে 24 তারিখ এবং 25 তারিখ এই সময়কালে কিন্তু মেঘলা আকাশ হবে। কিন্তু আবহাওয়া দপ্তর স্পেসিফিক করে বলে দিচ্ছে যে ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, তার মানে বাংলাদেশটাও ধরতে হবে, এই যে অঞ্চলটাতে মেঘলা আকাশ হবে এবং এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তাই প্রত্যেকেই ভিডিওটিকে লাইক করে দেবেন, তাহলেই অনেকের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি প্রত্যেকে শেয়ার করে রাখবেন যতটা পারবেন। এছাড়াও যেটা বলবো যে আপনারা ভিডিওগুলিকে একটু বেশি করে দেখুন, শেয়ার করুন, তাহলে কিন্তু অনেকে এই সময়কালে কিছুটা সতর্ক হতে পারবেন। বিশেষ করে চাষি ভাইদের জন্য এটা দরকার আছে, তাই একটু দেবেন, কারণ এমন কিছু বৃষ্টিপাত হবে না যে সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে, কিন্তু চাষি ভাইদের জন্য এটা দরকার আছে। তাই প্রত্যেকে শেয়ার করে দেবেন এটা চাষি ভাইদের কাছে যাতে পৌঁছে যায়। এর পাশাপাশি পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রভাবগুলো উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই অংশে এবং বাংলাদেশের কিছু অংশে থাকতে পারে। যদিও আমার ওই দিনও কিন্তু বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছু স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা থাকবে। তাই 23, 24, 25 এই 3টে দিনে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপরে কিন্তু এগুলো দেখুন আবার কমে যাচ্ছে, কিছু সেভাবে কিছু থাকবে না। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘুরছে এবং সেখানে মেঘলা আকাশও হয়েছে, বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এবং একটু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের আশেপাশে শ্রীলঙ্কা, তামিলনাড়ুর আশেপাশের এই অংশটাই মূলত প্রভাবিত হয়ে রয়েছে এবং এখানে মেঘলা আকাশে বৃষ্টিপাত তৈরিও হয়েছে। আর আমাদের উড়িষ্যা, ছত্তিশগড় থেকে শুরু করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে মোটের উপরে পরিষ্কারই আছে, তবে কিছু কিছু অংশে একটু উড়ো উড়ো মেঘ দেখুন উড়ে উড়ে যাচ্ছে। অনেকেই জানতে চেয়েছেন যে এই মেঘ থেকে বৃষ্টিপাত হবে কি হবে না। আপনাদের আগেই বলেছিলাম যে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা এখন কিন্তু সেভাবে নেই, তবে কোনো কোনো অংশে একটু ঝিরঝিরে বৃষ্টিপাত নেমে গেলে সেগুলো আলাদা কথা, কিন্তু কিন্তু তাতে কোনো বড় প্রভাব হবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি, যেমন দেখুন এখানটাতে দেখাচ্ছি, এই যে মিজোরামের কাছে এইখানটাতে কিন্তু মিজোরামের এই জায়গাটাতে কিন্তু অলরেডি বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেছে, এখানে বৃষ্টিপাত মনে হচ্ছে যেন নেমেও পড়েছে, এরকম হতে পারে। তাই কোথাও কোথাও টুকটাক নেমে পড়লে আলাদা কথা, কারণ কোথাও কোথাও একটু থোকা থোকা মেঘ রয়েছে, তাই এখানে কোথাও কোথাও টুকটাক যদি নেমে পড়ে সেটা আলাদা কথা। এমনিতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত সেভাবে কিন্তু এই মুহূর্তে নেই। মধ্য ভারতে কিছু অংশে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি ভোপাল থেকে শুরু করে সাগরহত্তা, এদিকে চট্টরপুর, রেওয়া, মধ্যপ্রদেশ, এই যে জায়গাগুলোতে কিন্তু মেঘ রয়েছে এবং এখানে কিছু বৃষ্টিপাতগুলো থাকতে পারে, এইগুলো কিন্তু রয়েছে। বাকি অংশ মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। 22 তারিখে আসবে পশ্চিমী ঝঞ্ঝা, কিন্তু তার প্রভাবে মূলত পাহাড়ি অঞ্চলেই প্রভাবিত হবে, এই হিমালয়ের রেঞ্জটাতে হবে, যেখানে নেপাল, ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ এবং আমাদের গিলগিট, বালচিস্তান, হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের কিছু অংশ এগুলো হতে পারে। বৃষ্টিপাত, তুষারপাতের ইঙ্গিত রয়েছে, বাকি অংশ কিন্তু শুষ্ক থাকবে। কিন্তু যেটা হবে এখন, যে আরেকটি নতুন নিম্নচাপ হবে সেটা নিয়ে একটু দেখে নেব, সেটার প্রভাবে কি হবে না। এখন কিন্তু এখানে যে নিম্নচাপটা দেখুন এখানে ঘুরছে, ফলে একটু দমকা হাওয়া
ঝোড়ো হাওয়া থাকবে, যার ফলে দক্ষিণ ভারতে, দক্ষিণ পশ্চিম ভারত এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ ভারতে কিছু অংশে এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। দু এক জায়গায় হয়তো 50 পর্যন্ত যেতেও পারে। এবং 23 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে আমাদের বজ্রগর্ভ মেঘ এবং দমকা হাওয়া উড়িষ্যার দিকে, ছত্তিশগড়ের দিকে কিন্তু 23 তারিখ বিকেলবেলা, সন্ধ্যেবেলার দিকে তৈরি হতে পারে। ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত তৈরি হতে পারে। এটার প্রভাবে আমাদের বাংলাতে একটু আধটু বাংলাদেশের দিকেও দমকা হাওয়া উঠে যেতে পারে, মানে একটু ঝোড়ো হাওয়া টাইপের উঠে যেতে পারে। ভালো করে দেখুন, এখানে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে, যে 55-60 কিলোমিটার বা গতিবেগে দমকা হাওয়া দেখাচ্ছে। এই জায়গাতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্র সেল থাকতে পারে। এখানে বজ্রগর্ভ মেঘ হতে পারে, বজ্রগর্ভ মেঘ এখানে হতে পারে, সেটা দেখাচ্ছে দেখুন, এই যে বজ্রগর্ভ মেঘ হতে পারে। এই অংশগুলো 23 তারিখে রয়েছে এবং পাশাপাশি 24 তারিখের দিকেও কিন্তু থাকবে। 24 তারিখের দিকেও এই ব্যাপারটা থাকবে, যে এই অংশটাতে মূলত সম্ভাবনা থাকবে গোটা দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডের কিছু অংশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার দিকে এই বজ্রগর্ভ মেঘ হতে পারে। এই বজ্রগর্ভ মেঘে 23, 24 এবং কিছুটা 25 তারিখের দিকেও কিছু কিছু টুকটাক উঠলেও উঠতে পারে, কিন্তু 25 তারিখের দিকে সম্ভাবনা একটু কম দেখা যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু বৃষ্টিপাতটা টুকটাক একটু থাকতে পারে। চলুন দেখে নেওয়া যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তরভাগে একটু এখানে একটু ঘূর্ণাবর্তের মতো রয়েছে এই জায়গাটাতে, বঙ্গোপসাগর উত্তরভাগে, ফলে জল হাওয়া একটু ঢুকবে। 25 তারিখের দিকে আমরা যেটা বলছিলাম, যে সামান্য বৃষ্টিপাত ইঙ্গিত রয়েছে, বজ্রগর্ভ মেঘ নাও থাকতে পারে, কিন্তু লাইভ মেঘ, একটু মেঘলা আকাশে কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের মেহেরপুর, শৈলকুপা, যশোর, লোহগড়া, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, আমাদের নদিয়া, মুর্শিদাবাদের একটুখানি সামান্য কিছু অংশ, এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মানে দুটো মেদিনীপুর, সামান্য কিছু ঝাড়গ্রাম সহ উড়িষ্যার দিকগুলোতে 25 তারিখে একটু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। দেখুন বেশি এলাকাতে নেই, 25 তারিখের দিকে অল্প স্বল্প করে রয়েছে। বরিশাল, একটু চট্টগ্রাম বিভাগের দিকে অল্প স্বল্প রয়েছে। ত্রিপুরার দিকে হবে কি হবে না এখন গ্যারান্টি নেই, কিন্তু 24 তারিখের দিকে হতে পারে। ত্রিপুরা, মিজোরাম, মানে দক্ষিণ ত্রিপুরার দিকেও হতে পারে, মধ্য ত্রিপুরার দিকে হতে পারে, অমরপুর, এগুলোতে হতে পারে, বিলোনিয়ার দিকে হতে পারে। এছাড়াও বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে বজ্রসেল হতে পারে, বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত হতে পারে আমাদের কাটোয়া, কালনা, মুড়াগাছা, কৃষ্ণনগর, শান্তিপুর, এখানে পূর্ব বর্ধমান, বোলপুর, গুসকরা এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতে পারে। আরামবাগ, পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, এখানে রয়েছে খড়দা, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, দমদম, হাবড়া, বনগাঁ, এদিকে সরবনগর, এগুলোতেও হতে পারে। সাতক্ষীরা, হেকান্তপুর, মংলা বাংলাদেশের। এর পাশাপাশি আমরা হলদিয়া, ডায়মন্ড হারবারের আশেপাশে, কাঁথি, দীঘা, বেলদা, বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক, খানাকুল, ঘাটাল, আরামবাগ, এগুলোতেও কতুলপুর, বিষ্ণুপুর, মানে বাঁকুড়ার দিকে খাতড়া, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, মানে এদিকটা তো হতে পারে। যেখানে যাক পুরুলিয়ার দিকে আছে কিনা, পুরুলিয়ার দিকে হুড়া রয়েছে, মুড়ি রয়েছে, কিছু কিছু অংশে রয়েছে। ঝাড়খণ্ডের দিকে কিছু অংশ রয়েছে, রাঁচি রয়েছে, জামশেদপুর রয়েছে। এই সাইডগুলোতেও কিন্তু কিছুটা দেখা যাচ্ছে যে হতে পারে। এবং এই 24 তারিখে, তার মানে 24 তারিখে কিন্তু এলাকাটা বেশি, বুঝতে পারছেন কখন হবে না, বিকেল থেকে সন্ধে বা রাতের মধ্যে এটা হতে পারে। দু এক জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত নামতে পারে, মানে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতটা হলেও হতে পারে। যেমন বাংলাদেশের দিকে দেখা যায় পিরোজপুর, কাওয়াখালী, মির্জাগঞ্জ। তাই প্রত্যেক চাষি ভাইদের কাছে এই ভিডিওটা শেয়ার করে রাখবেন, যে অনেক দিন বাদে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে, যেখানে জলীয় বাষ্প এবং গরমকে কাজে লাগিয়ে বজ্র সেল তৈরি হতে পারে। এবং উড়িষ্যার দিকে 23 তারিখে চান্স বেশি রয়েছে, উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে। এবং সোমবারেও কিন্তু আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মানে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির কিছু কিছু অংশে, সব জায়গাতে নয়, কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও হতে পারে। একদম হয়েই যাবে গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু চান্স একটা রয়েছে যে হতে পারে, এবং সেটা কিন্তু ভালো চান্সই রয়েছে। বিশেষ করে এই পূর্ব মেদিনীপুর রয়েছে, দক্ষিণ 24 পরগনা, কিছুটা হাওড়ার, কলকাতা, এদিকে দেখুন 23 তারিখে কিন্তু বিকেল সন্ধ্যের দিকে। এবং বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, মানে খুলনা, বরিশাল, পিরোজপুর, মঠবেড়িয়া থেকে শুরু করে কিছুটা ঢাকার দক্ষিণ ভাগে, এই অংশটাতে বৃষ্টিপাতের কিন্তু ইঙ্গিত রয়েছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। খানাকুল, জংলাপাড়া, সিঙ্গুর, চন্দননগর, ব্যারাকপুর, মাসাট, পানিহাটি থেকে শুরু করে নগরগুড়া, সরবনগর, হাবড়া, বাদুড়িয়া, টাকি, নিউ টাউন, কলকাতা, দেখুন এখানে কিন্তু রয়েছে 5-6 মিনিট, মানে হালকা মাঝারি বৃষ্টিপাত, এবং এখানে ঝোড়ো হাওয়াও কিন্তু টুকটাক একটু থাকতেও পারে, মানে বজ্র সেলে হলে হঠাৎ করে ঝড় বৃষ্টি টাইপের পরিবেশটাও উঠে যেতে পারে। তাই 23, 24, 25-এর মধ্যে যে কোনো একটা দিন বা দুটো দিন কিন্তু সম্ভাবনা থাকবে। এত আপডেটে কিছু পরিবর্তন থাকলে সেটা আমরা পরবর্তী আপডেটে জানাবো। আলিপুর আপাতত যেটা জানিয়েছিল 24 তারিখে পূর্ব মেদিনীপুর,
মেদিনীপুর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ নাও থাকতে পারে, সেটা ছড়িয়ে যেতে পারে, এই সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে কিন্তু মূলত উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দিকে বৃষ্টিপাত থাকবে না, কোচবিহার আলিপুরদুয়ার বা জলপাইগুড়িতে বৃষ্টিপাত নাও থাকতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং এবং সিকিম ভুটান নেপাল এগুলোতে একটু বৃষ্টিপাত হতে পারে, কিছুটা আসাম মেঘালয়ে বজ্রসেল তৈরি হতে পারে, সম্ভাবনা থাকবে। তার আগে পর্যন্ত কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, মোটের উপরে একটু মেঘলা মেঘলা থাকলেও শুষ্ক আবহাওয়াই থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দিনের বেলাতে 22 তারিখের মধ্যেই 32 থেকে 34 ডিগ্রি ধরে নেবে। কিন্তু যখন আমরা মার্চ মাসের দিকে চলে যাব, মার্চের আমরা কতটা পাচ্ছি আপডেট এখানে 6 তারিখ পর্যন্ত দিনের বেলার তাপমাত্রা 33-34 মধ্যে চলে যাবে। 34 থেকে আমরা একটা আপডেটে দেখেছিলাম যে 35-36, এই মুহূর্তে আপডেটটা দেখা যাচ্ছে যে 33 থেকে 34 ডিগ্রির মধ্যে থাকবে, এবং 4 তারিখের দিকেও মোটামুটি 33 ডিগ্রির মধ্যে, 3 তারিখের দিকেও মোটামুটি দিনের বেলা তাপমাত্রা 33, 5-6 তারিখ থেকে তাপমাত্রা 1 ডিগ্রি বেড়ে 34-এর আশেপাশে চলে গেলেও যেতে পারে। এরকম কিন্তু মোটামুটি একটা ব্যাপারটা বোঝা যাচ্ছে। আমরা দেখে নিলাম, সবটা আমাদের দেখিয়ে দিলাম যে কলকাতার দিকেও মোটামুটি 34 এবং খড়গপুরের দিকে যেমন 35 ডিগ্রি দেখা যাচ্ছে, বুঝতে পারছেন। তার মানে মোটামুটি দিনের তাপমাত্রা ভালোই বাড়বে এবং রাতের তাপমাত্রা 22 থেকে 24-এর মধ্যে থাকবে, এবং মিনিমাম টেম্পারেচার, এবং রাতের দিনের তাপমাত্রা 34-35, বুঝতে পারছেন, এরকম হতে পারে। ধন্যবাদ।